বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $2,687 এই আয় 7% বৃদ্ধি পেলে আগামী বছর এই আয় কত হবে? একদম সহজ অঙ্ক। দেখুন, বলছে যে $2,687 বর্তমানে মাথাপিছু আয়। তাহলে এই আয়টা আগামী বছর কতটুকু বৃদ্ধি পাবে? 7% বৃদ্ধি পেলে আগামী বছর যদি 7% বৃদ্ধি পায় তাহলে কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে এটা 7% যদি আমরা বের করি, 7% কোনটার? এটার না, বর্তমানে আয় এটা। বলছে যে এই আয়ের উপর যদি 7% বৃদ্ধি পায় তাহলে আগামী বছর আয়টা কত হবে? তাহলে আমরা লিখবো আগামী বছর, আমরা লিখবো 2600 আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায় 2687 এর কত? 7%, তাই না? 7%। তাহলে কত আসতেছে? তাহলে 2687 এর মানে গুণন 7%, মানে উপরে 7 যাবে, নিচে পার্সেন্টের কারণে 100 আসবে। 100। খেয়াল করুন, আমরা কিন্তু এটা পাশে আছে মানে উপরে আছে, আমরা কিন্তু কাটাকাটি করতে, এটা বেজোড় সংখ্যা, এটা 100, তাহলে 100 দিয়ে এটাকে কিন্তু কাটাকাটি যাবে না, 100 দিয়ে এটাকেও কাটাকাটি করা যাবে না। তাহলে কাটাকাটি করা না গেলে আমরা কি করি? তাহলে উপরের গুলো উপরে গুণ হবে, কাটাকাটি করা যদি না যায় তাহলে এটা যেহেতু উপরের সংখ্যা, তাহলে 7 দিয়ে এটাকে গুণ করে উপরে বসাবো আর 100টা নিচেই থাকবে। দেখুন, 7 7 49 9, 49 9 হাতে 4, 27 56 আর 4 60 0 হাতে 6, 6 7 42 6 48 8 হাতে 4, 7 2 14 4 18, 18 নিচে কত? নিচে 100। তো উত্তরটা আমি লিখতে ভুলে গিয়েছি। উত্তর অপশনগুলোর মধ্যে একটা আছে হচ্ছে $2875। ক নম্বরে আছে কি? $2875। তাহলে আমাদের তো এই ভগ্নাংশ আকারে রাখা যাবে না। এটা দিয়ে যদি আমি এটা যদি আমি ভাগ করতে যাই বা দশমিকে আনতে যাই, তাহলে দেখুন, খেয়াল করুন, 100 মানে, একটু খেয়াল করুন, 1 8 8, একের জন্য দশমিক নিব, একের জন্য দশমিক, আর 2 শূন্যের জন্য 2 ঘর পরে দশমিক। খেয়াল করুন, একের জন্য দশমিক আসবে, আর দুইটা সংখ্যার জন্য, দুইটা শূন্যের জন্য কি 2 ঘর পরে দশমিকটা আসবে। তাহলে 188.09। এটা বোঝার চেষ্টা করুন। যদি 10 হইতো তাহলে কিন্তু 1 ঘর পরে দশমিক আসতো, 1880.9 হইতো। আর যদি 1000 হইতো তাহলে 3 ঘর পর দশমিক আসতো, 1 2 3, এই 3 ঘর পর দশমিক আসতো। যেহেতু 100 আছে, একের জন্য দশমিক আর দুইটা শূন্যের জন্য 2 ঘর পর দশমিক, তাহলে 188.09 এত টাকা বৃদ্ধি পাইছে, তাই না? আমাদের চাইছে কি আগামী বছরে এই আয়টা কত হবে, আয়টা আগামী বছর কত হবে। তো এটা বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি যেটা পাইছে সেটা যদি 26,2687 সাথে যোগ করে যায় তাহলে আমাদের আগামী বছর আয়টা চলে আসবে। আগামী বছর আয় হবে সমান সমান 2687 যোগ 188.09। তাহলে এটাকে যদি আমরা
যোগ করি, এইভাবে যোগ করতে সুবিধা হবে। দেখুন 2687 আর 188, 188.09 এটা যোগ করতেছি আমরা। তাহলে এই 9 থাকলো, 0 থাকলো, দশমিক থাকলো, 27 8 7 15 5 হাতে 1, 8 একে 9 8 17 7 হাতে 1, 1 একে 2, 6 দিয়ে 8 আর 2 করতে হবে 2875। দেখুন খেয়াল করুন 2875 টাকা, এত মার্কিন ডলার। তো উত্তরের মধ্যে দশমিকের পরের সংখ্যাটা দেওয়া হয় নাই, এই জন্য আমরা কি লিখবো, তাহলে আমরা বুঝতে পারলাম যে 2875 এটাই হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন।